শীত তো চলে এসেছে, তাই নতুন করে আবার ঘরটাকে একটু ডিপ ক্লিন করে নিলাম। তো আজকে আমার কি কি থাকছে সব কিছু নিয়ে আজকে ব্লগ দেখতে থাকেন, আর ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি তো চলে আসলাম নতুন আজকে আরেকটি ভিডিও নিয়ে। তো কী কী থাকছে চলেন দেখে আসি ভিডিওটা। তো আমি এখানে সকালে নাস্তা টাস্তা করে নিলাম, তারপর চলে গেলাম রান্নায়, কারণ আজকে আমার অনেক কাজ। রান্নাবান্নার পাশাপাশি ঘরে ডিপ ক্লিন করতে হবে, বেডশিটটা চেঞ্জ করতে হবে, ঘরটা একটু ঝেড়ে নিব, আর ফ্যান লাইট যা যা আছে জানালা এগুলো তো একটু ক্লিন করতেই হবে। তো এই তো রান্নাবান্নাও চলছে, ওখান দিয়ে ঘরের কাজও চলছে। এখানে আমি কাটকা মাছ কুটে একদম মানে রান্নার জন্য রেডি করে নিলাম। তো এখানে বসিয়ে দিলাম, আর এখানে শীতের সবজি দিয়ে একটা ভাজি করে নিয়েছি। আরও তো আছে গরুর মাংস দিয়ে বাঁধাকপি। গরুর মাংস বাঁধাকপি কে কী খেতে পছন্দ করেন? এই সিজনে কিন্তু এটা বেস্ট একটা খাবার। আমার অনেক অনেক পছন্দ। আগে তো আমার মেয়েরা তেমন একটা পছন্দই করতো না, তবে এখন অনেক পছন্দ করে। অনেক পছন্দ বলতে তারা আবার দুই বেলা খেতে পছন্দ করে না, একবেলা খাবে একটু মন মতো, মানে তাদের মন মতো খেয়ে নেবে। তারপরে এখন অভ্যাস হয়ে গেছে, এখন দুবেলাই খেতে পছন্দ করে। আর পছন্দ করে বেশি পরোটা দিয়ে খেতে। তো রান্নার সময় বলে দিয়েছি একটু মানে যেন বেশি করে করি, যেন পরের দিন সকালে নাস্তা করতে পারে। যদিও আমি এটা সবসময় করি, আমার নিজের কাছেও সকালে নাস্তা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তারপর আর কি আমার জামাইয়েরও পছন্দ হয়ে গেছে। তো এখন আমি একটু চলে আসলাম রান্নাবান্নার পাশাপাশি বেডশিটটাকে চেঞ্জ করে নিচ্ছি। প্রথমে তো আমি ফ্যান লাইট এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো তো নিজেদেরই করতে হবে, কারণ এগুলো তো হেল্পিং হ্যান্ডরা সেভাবে করতে চায় না, কারণ ওদের অনেক রিকোয়েস্ট করতে হয়। তারা এখন অনেক বড় লোক মানুষ, তাদেরকে সেভাবে পাওয়াই যায় না এই সমস্ত কাজে। তারা তো গণা যে কথা সে কাজ করেই চলে যাবে। তো যাই হোক, ওদের কথা বলে লাভ নেই, আমি আমার কথা চলে আসি। এখানে আমি তো যে আমার বেডের যে মাথার কাছে দিয়ে যে অংশটুকু মানে যে একটু ডিজাইন করা, সেখান দিয়ে আমি একটু শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর তোষকটাকে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। তো এগুলো আমি একটু চাদর বেছানোর আগে, মানে নতুন যে চাদরটা বেছাবো তার আগে দিয়ে আমি এগুলোকে একটু ক্লিন করে নিই, তারপরে আমি চাদরটা বিছিয়ে নিই। যেহেতু উপর থেকে পরিষ্কার করলে মানে ঘর ঝাড়া হলে কিন্তু অনেকটাই ধুল পড়ে যায়, ঝুল পড়ে একদম ঘর বাড়ি নোংরা হয়ে যায়। তো একটু ক্লিন করে তারপর এই যে বেডশিটটা বিছিয়ে নিই, এটা আমি সবসময় করে থাকি। তো হয়ে গেল আমার বেডশিট গোছানো। আর দেখেন কি পরিমাণ রোদ আমার বেডের উপরে চলে এসেছে। এটা কিন্তু প্রতি শীতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এখান দিয়েই তো আমার বেডরুম গোছানো হয়ে গেছে। এখন চলে আসলাম, আমি ভাতটা বসিয়ে দিয়েই কিন্তু আমি বেডশিটটা চেঞ্জ করে এসেছি। আর এখান দিয়ে অন্যান্য রান্নাগুলো, যেহেতু শীতের দিন গরম গরম খাবার খেতে ভালো লাগে, তাই আর কি এখানে ভাতটা একটু লাস্টে বসিয়েছিলাম। আর এখানে আমি এই তো সালাদ কুটি নিলাম। এটা হচ্ছে গরুর মাংস দিয়ে যে আমি বাঁধাকপি দিয়ে রান্না করব, সেজন্য সালাদটাও আমার লাগবে। আমি নিজেও পছন্দ করি, আমার জামাইও পছন্দ করে। তো আমি এখানে এই তো বাঁধাকপিটা কুটে নিচ্ছি, আর আমি কিন্তু চুলায় কিন্তু আমার ভাত হচ্ছে। ভাতটা নামিয়ে আমি মাংসটাকে বসিয়ে দিব, যেহেতু সব কিছু রেডি থাকলে হতে কিন্তু সময় লাগে না। তো এখান দিয়ে ভাতও হয়ে গেছে, আর পাশাপাশি এই তো মাংসটাকেও কষিয়ে নিয়েছি আমি প্রথমেই, যদিও ভিডিওটা লং হবে তাই আর কি শর্ট করে নিয়েছি। তো গরুর মাংস দিয়ে আমি বাঁধাকপি রান্না করব। এখানে মোটামুটি আমার অনেক কিছু হয়ে গেছে। এখন আমি তো বাঁধাকপি দিয়ে ঢেকে দিব, এটা হতে যতক্ষণ লাগে। মোটামুটি মাংস কিন্তু আমার হয়ে গেছে। এখন বাঁধাকপিটা মানে পানি ছেড়ে দিবে, যেহেতু এটাতে কিন্তু আমি আর পানি দেব না। এখান থেকেই যে পানিটা ছাড়বে, মানে বাঁধাকপি থেকে কিন্তু অনেক পরিমাণ পানি বের হয়। তো পানি বেরিয়ে একদম মাংসটা ভুনা ভুনা হয়ে যাবে, যেরকম আমি খেতে পছন্দ করি সেরকমটা। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি বলবো, অনেক অনেক মজা ছিল। মানে অনেক দিন পরে ঝাল ঝাল করে গরুর মাংসটা এভাবে রান্না করেছিলাম, তাই খেতে অনেক বেশি ভালো লাগছিল। আর আরেকটা দুঃখের কথা বলবো, যে আমার মাকে অনেক বেশি মিস করছিলাম এইটা যেদিন রান্না করেছিলাম, মানে ফ্রাইডেতে রান্না করেছিলাম সেদিনকার কথাই বলছি। তো মাকে অনেক বেশি মিস করছিলাম, কারণ আমার মা এই খাবারটা অনেক বেশি পছন্দ করতো, গরুর মাংস দিয়ে বাঁধাকপি। তো আমার রান্নাঘরও মোটামুটি ক্লিন হয়ে গেছে। এই তো শহরের ঘরে আমার বাসার সব কিছু কমপ্লিট, কাপড় ধোয়া হয়ে গেছে, এখান দিয়ে রান্নাবান্না হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে আসলাম সন্ধ্যায় নাস্তা করতে। তো আমার জামাই কিন্তু
এই যে ছোটো ছোটো ডিমগুলো দেখছেন কোয়েল পাখির ডিম, আমার অনেক বেশি পছন্দ। আমি মাঝে মাঝে ওকে বলি নিয়ে আসতে, আর যেহেতু একবার বলেছিলাম তো ও এখন মাঝে মাঝে ও চোখে পড়লে নিয়ে আসে, ওর কাছেও ভালো লাগে। আর এখান থেকে মেয়ে পাস্তা করবে, পাস্তাও নিয়ে রান্না করছিল। তো এই তো সন্ধ্যার নাস্তা চলছিল আমাদের, ডিম সিদ্ধ করে নিয়েছি, বিট লবণ দিয়ে খাচ্ছিলাম সবাই মিলে, আর এখান দিয়ে পাস্তা। আর এটা হচ্ছে সকালবেলা বেডটাকে মানে ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে নিয়েছি। এখন আমি এই তো শুকনো যে কাপড়গুলো, যেহেতু আগের দিন আমি একদম ঘর ঝাড়া হয়েছে তাই আর কি তো কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন যার যার মানে যে যে কাপড় যেখানে থাকে সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম, বেডটাকেও গুছিয়ে নিলাম। এই হচ্ছে কাজ আমার। তো ভালো লাগলে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন আবার নতুন কোনো ভিডিও দেখার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।